সর্দার, আমি শাশুড়ি পিঙ্কি চক্রবর্তী। আমি বৌমা স্বাগতা বনলতার বৃষ্টি। আমি বেয়ান মৌসুমী পাল। আমি প্রতিবেশী নমিতা সুপর্ণা সরকার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। বয়স 70 পৌঁছালো তো মন থেকে ফুটতে গেল না। এই বয়সে করে হরিনাম জপবে তা না, রগরগে প্রেমের গান গাইছে। অদ্ভুত। আর গলা তো নয়, যেন ফাটা বাঁশ। আমার মতো একজন নামি গাইয়ে বৌমার সামনে কিভাবে উনি প্যাঁ প্যাঁ করে বেসুরো গান করেন জানি না বাবা। লজ্জা লজ্জা থাকলে এমনি কেউ করে না। দাঁড়াও, আমিও ধরছি। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোবাতে চিবুকে আবেশে উতলা। এমন হিংসুটে বৌমা যেন কারোর কপালে না জুটে। যেই একটু গান ধরেছি অমনি আমার গানকে চাপা দিতে চিৎকার জুড়েছে। কি হলো মা, গান বন্ধ করলেন কেন? তুমি যে আমার করে কাকে শোনান বলুন তো? পাশের দোতলার বিপত্নিক কেশবুড়োটাকে? তাই যদি শোনাই তাতে তোমার গায়ে কেন ফোসকা পড়ছে বৌমা? তোমার মতো তো আর ফাংশনের মাথায় ডগ্গা ডগ্গা ছেলেগুলোর মাথা ঘোরাতে যাচ্ছি না। মাথা ঘোরানো তো সহজ কাজ না মা, তার জন্য এলেম লাগে। সবাই আপনার মতো কেশবুড়ো নয় একটুতেই ল্যা করবে। হাততালি পেতে গেলে দম লাগে। থাক থাক, অমন দম আমার যৌবনে কম ছিল না। পাছা ঘুরিয়ে দুপাড়া চক্কর দিলে পাড়ার ছেলে ছোকরারা খাবি খেত। দেখনি তো সেসব দিনগুলো? শুনো, পাড়ার জেঠি কাকি শাশুড়িদের কাছে। তার মানে শ্বশুর মশাইকে ভালোই জ্বালিয়েছেন বুঝতে পারছি। তোমার শ্বশুর মশাইয়ের 14 গোষ্ঠীর ভাগ্য যে আমার মতো রূপবতী বউ পেয়েছিল। নিজের তো ছিল একটা আলকাতরা মাখানো চেলা কাজ। ছি, মরা মানুষটাকে গালমন্দ করছেন। কেমন মানুষ আপনি? আমি কেমন মানুষ জানো না বুঝি? শুনে শুনে সারা পাড়া এখনো ধন্যি ধন্যি করে আসবে, করবে। সাজুগুজু হলো তোমার? তোমার চিকেন স্যুপ রেডি, চলে এসো। আসছি মা। স্যুপ না গোবর গোলা। ভালো করে একটু রাখতেও শেখেনি। নেহাত আমার কিচেনে যেটা একদম ভালো লাগে না, তাই ওর বিশ্রী ডায়েট স্যুপ গিলতে হয়। কই গো, কোথায় গেলে রাজনন্দিনী? কতবার আপনাকে বলেছি না মা, আমাকে রাজনন্দিনী বলে ইনসাল্ট করবেন না। ইনসাল্ট করবো কেন বৌমা? তুমি তো সত্যি সত্যি রাজনন্দিনী। শাশুড়ির হাতের স্যুপ খাবে, আবার শাশুড়িকেই বদনাম করবে। ওভেনের তাপে তোমার রূপ গলে গলে নষ্ট হয়ে যাবে। এইবার তো কোনোদিন একটু আলু সিদ্ধও করলে না। এত কথা শোনাবেন না মা। রূপের আপনি কি বুঝবেন? রূপ যৌবন তো আপনার কোনোদিন ছিল বলে মনেই হয় না। রূপ ছিল কিনা সেটা আমার বিয়ের ছবিগুলো দেখলেই মালুম পাবে। আর যৌবন না থাকলে তুমি আমার বৌমা হয়ে এলে কি করে বাছা? যৌবনের ঝড় তোমার শ্বশুর মশাইকে এমন ধাক্কা দিয়েছিল যে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তোমার বর পেটের মধ্যে সানাই বাজাতে শুরু করেছিল। ছি মা, আপনার মুখে কি কিছুই আটকায় না? যৌবনের মোত্তার তো তুমিই দেখালে বৌমা। এই সময় আবার কে ফোন করে? আমি দেখছি, তুমি খেয়ে নাও। হ্যালো, ও বেয়ান, বলুন বলুন, ভালো আছেন তো? হ্যাঁ দিদি, বেশ ভালোই আছি। বলছি আমার মেয়েটা ভালো আছে তো দিদি? বাপরে বাপ, যা গরম পড়েছে। আর ছোট থেকে ওর তো এসিতে থাকার অভ্যাস। ছেলেটাকে বলুন না দিদি একটা এসি কিনে নিতে। কই দিদি, আপনাদের এসি আছে? দেখিনি তো। এতবার আপনার বাড়ি গেলাম। আরে আপনারা তো যতবারই আসেন শীতকালে আসেন। শীতকালে কি কেউ এসি চালায় দিদি? না না দিদি, আপনি ভুলে গেছেন
এই তো গতবার গরমের সময় গেলাম না, হাত পাখা টেনে টেনে হাত ব্যথা হয়ে গেল। কই, তখন তো এসি চালাননি। ও এই দেখুন, তখন তো এসিটা সার্ভিসিং এ গিয়েছিল দিদি। এবার তাহলে এই গরমে একটু ঘুরে আসি, একটু এসির হাওয়া খেয়ে আসি। এ আপনারা আসতেই পারেন দিদি, কিন্তু ব্যাপারটা হলো কি, আমরা তো ওই পুরো গরমকালটা বুঝলেন এই দার্জিলিং এ যাবো বলে ঠিক করেছি। বাড়িতে তো থাকবো না, তাই। দার্জিলিং? ও মা, সে তো খুব ঠান্ডার দেশ। তা মেয়েটাকে নিয়ে যেতে পারতেন, মানে মেয়ে জামাইকে নিয়ে যেতে পারতেন, ওরা একটু ঠান্ডার দেশ থেকে ঘুরে আসতো। ও মা, কি যে বলেন দিদি, তা কি হয়? আরে আপনাকে একা মানুষ ফেলে রেখে আমরা মেয়ে আর জামাইকে নিয়ে চলে আসবো? ছি 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 ছি, আমরা তো অমন মানুষ নই দিদি। বলি ও দিদি, আমার মেয়েটাকে একটু দিন না, দুটো কথা বলি। ও তো এখন ডায়েট স্যুপ খাচ্ছে, আমি বানিয়ে দিলাম। এক্ষুনি আবার চলে যাবে ফাংশনে, আজ ওর গান আছে। সত্যি ভাগ্য করে বৌমা পেয়েছেন। দেখেছেন কি মেয়ে আমার, একের পর এক ফাংশন করে বেড়াচ্ছে, আর আপনার নামটা তত্তর করে উজ্জ্বল করে বেড়াচ্ছে। সে আর বলে দিদি, সারাক্ষণ পাখা মেলে উঠছে টুনটুনি পাখির মতো। ইস, কি সুন্দর নাম দিয়েছেন আমার মেয়েটাকে, টুনটুনি পাখি। লাভ ইউ দিদি। কে ফোন করেছে বলুন তো? ফিস ফিস করছেন ওখানে ফোনের কাছে দাঁড়িয়ে। তোমার মা ফোন করেছে গো রাজনন্দিনী। আচ্ছা, আমার নামে আবার যেন কোনো লাগান ভাগান করবেন না। মাকে বলুন আমি বাইরে বেরিয়ে মোবাইল থেকে ফোন করে নেব। আহা, কি কথা লাগান ভাগান! চুপচাপ খেয়ে নাও বৌমা, গলায় আটকে গেলে কষ্ট পাবে। হ্যাঁ দিদি, আপনার মেয়ে বলছে বাইরে বেরিয়ে মোবাইল থেকে ফোন করে নেবে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে রাখি। শান্তিতে একটু খেতে দেবে না। দেখুন আবার কে দরজায় এসে হাজির হয়েছে। ভালো আছেন তো মাসিমা? উমা বৌদি খেতে বসেছো? ফাংশন আছে বুঝি? ইস, কি সেজেছো, কি সুন্দর লাগছে। দেখো নমিতা, যে সুন্দর তাকে সাজলে সুন্দর লাগবে, না সাজলেও সুন্দর লাগবে, তাই না? ইস, কি সুন্দর করে কথা বলো তুমি। মনে হয় সারাক্ষণ তোমার কথা শুনি, গানের সুরে সুরে যেন ঝরে ঝরে পড়ে তোমার কথাগুলো বৌদি। যাগে যাগে, বৌমাকে খেতে দাও, এক্ষুনি বেরিয়ে যাবে। তুমি কি জন্য এসেছিলে বলো তো অমিতা? একটু হলুদ নিতে এলুম গো। আমার বর সেদিন 1 কেজি হলুদ দোকানে কিনেও ফেলে এসেছে। জানোই তো যা ভুলো মন। জানি না, আবার মাসে 4 বার হলুদ নুন তেল সব নিয়ে আসে, আবার তখনই তো শুনি তোমার বর সবকিছুই আবার দোকানে কিনে ফেলে রেখে আসে। সত্যি পাগল বর পেয়েছো তুমি, ভোলানাথের মতো। কি যে বলো দিদি, সবই তোমাদের আশীর্বাদ। বক বক না করে হলুদটা দিয়ে দিন না মা। নমিতা আবার রান্না চাপিয়ে এসেছে, তাই না নমিতা? ইস, একদম ভুলে গেছি, মাংস না পুড়ে যায়। তাড়াতাড়ি দাও মাসিমা। এই নাও, আর শোনো, বাড়িটা ফেরত দিও। আগের বাড়ির 2টো বাটি পড়ে রয়েছে তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো কাল পরশু দিয়ে যাব। আবার কিছু না কিছু তো লাগবেই, নিতে আসবো আর দিয়ে যাব। আসি মাসিমা। বৌদি, তোমার ফাংশন খুব ভালো হোক। থ্যাংক ইউ নমিতা। কেন এসব প্রতিবেশীকে বাড়িতে ঢুকতে দেন বলুন তো? হাঁ করে আছে। আহা, মিষ্টি করে যে বললে থ্যাংক ইউ, এসব তো তোমার পিড়িতের লোক, চিনি না। আমি মোটেও পছন্দ করি না এসব মহিলাদের, সব সময় কেবল দাও দাও আর দাও। যাকগে আপনার সাথে কথা বলে নষ্ট করার মতো সময় নেই আমার। শুনুন দেখি, খেতে দিন আমাকে, আমার অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে। গাইবে তো সেই বাঁধাগদের 4টে গান। ও গো বিদেশিনী, একটুকু ছোঁয়া লাগে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আর শিউলির তলায় ভোরবেলা। ওই 4টে গান গাওয়া যে সহজ কথা নয় মা, গানগুলো বেশ কঠিন। আপনার কিচেন সং তো নয়, প্যা প্যা করে বেসুরু গেয়ে দিয়ে খুন্তি নাড়লেই গেল্লা ফতে। 10টা লোক ডেকে শোনাও না বৌমা, কার কণ্ঠে কাক আর কার কণ্ঠে কোকিল বাস করে,
আমি প্রতিযোগিতায় নাম দিতে ভয় পাই না। আমিও কম্পিটিশনে লড়ে দেখিয়ে দিতে পারি মা, তার ভরি ভরি প্রমাণ আছে মা। ক্লাস 5-এ আমি গান গেয়ে মস্ত প্রতিযোগিতায় থার্ড হয়েছিলাম। সে সার্টিফিকেট আমি আজ যত্ন করে রেখে দিয়েছি। থার্ড হয়ে এত লম্পটম্প, তাহলে ফার্স্ট হলে কি হতো? আপনি থার্ড হয়ে দেখান না মা, কেমন মুরত। চুপ করুন তো, শান্তিতে গিলতে দিন। না, কথা যখন উঠেছে তখন আমি কম্পিটিশন করবই, এবং তোমার সাথে। বেশ, আপনার ছেলেই না হয় বিচারক আসনে বসবে। না 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 না, ছেলের মতো তুমি যেভাবে চিবিয়ে খেয়েছো এই 2 বছরে, তাতেও তোমার গান শুরুর আগেই তোমাকে 100-100 বসিয়ে দেবে। মাথা তো 2 বছর আগেও আস্ত ছিল মা, তা আপনি কেন না চিবিয়ে বসেছিলেন? চেবালে থাকলে তো আর আমি চেবোতে পারতাম না মা। অত ছলা কলা কি আর মায়েরা জানে? ওগুলো বউরাই জানে। কথা বাড়ালেই কথা বাড়বে। বৌমা, যাও খেয়ে নিয়ে ভালোই ভালোই আসন জ্বালিয়ে এসো। আসন জ্বালিয়ে এসো মানে কি বলতে চাইছেন আপনি? না, বলতে চাইছি তোমার গানের দাপটে আসরে আগুন ধরে যায় শুনেছি তো বহুবার, তাই জ্বালিয়ে কথাটা বলে ফেললুম। কেন, খুব কি গায়ে লাগলো? আপনার মতো কুচুটে শাশুড়ি যেন আর কারো কপালে না জোটে। কি বিশ্রী সুটটা করেছে, না আছে নুন না আছে মশলা, ছে 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 ছে। এই 70 বছর বয়সে যা করেছি তাই অমৃত সম পান করো বৌমা। তোমরা 70-এ পৌঁছলে নিজে হাগু করতেও যেতে পারবে কিনা সন্দেহ। উয়াহ, কি বিচ্ছিরি কথা, পটি বলতে পারেন না। তাছাড়া দেখছেন তো গিলছি। গাইয়ে বৌমা যদি শাশুড়ির রান্না অন্ন গিলছি গিলছি করে, তা আমি পটিকে হাগু বলতে পারবো না কেন? কারণ এত কুৎসিত রান্না গিলতেই হয়, আরাম করে খাওয়া যায় না মা। যাকে আমার গেলা শেষ, আমি চললাম। আরে আরে আরে, গানের খাতাটা ফেলে যাচ্ছ কেন? ইডি, থ্যাংক ইউ শাশুড়ি মা, টাটা। এসো মা। দুর্গা দুর্গা, আজকের অনুষ্ঠান যেন ভালো হয় মা, যেন বেশি গালাগাল না খেতে হয় আমার বৌমাকে। তুমি দেখো মা, তুমি দেখো। দুর্গা 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 দুর্গা।